হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিও শুরু করছি অ্যাবলিটন হিবিস্কাস বা লণ্ঠন জবা, যাই বলবে তোমরা সেই দিয়ে। মানে সত্যি অ্যাবলিটন হিবিস্কাস সুন্দর জানতাম, কিন্তু এত সুন্দর মানে সত্যি আমি ভাবতে পারিনি যে কতটা সুন্দর। জাস্ট দেখো, আজকে এই কালার দুটো ফুটেছে, হলুদ আমার কাছে দুটো আছে, আর এই একটা কালার। রোজ একটা করে নতুন কালার ফুটছে, আর কি ভালো যে লাগছে কি বলবো। আর এখনও গলার অবস্থা একটু খারাপ আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তো একটুখানি কষ্ট করে আজকে আমার কথাগুলো শোনো। আর বাট আগের থেকে অনেক ভালো আছি। লাস্ট যেরকম আমাকে শুনেছিলে তোমরা, আগের থেকে অনেক ভালো আছি। প্রচুর অ্যান্টিবায়োটিক খেয়ে আমি ঠিক হয়েছি আপাতত, কিন্তু মাঝে মাঝে ওই গলা ব্যথাটা ফেরত আসছে, তা বাট ভালো আছি। তো অ্যাবলিটন হিবিস্কাস দেখানোর মেন উদ্দেশ্য আজকে, সেটা হচ্ছে আজকে আমাদের জবা গাছের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, যেই ভিডিওটা তোমরা অনেক দিন ধরে চাইছিলে আমি করি, এবার সেই ভিডিওটাই আজকে আমি করব। আর সেটা হচ্ছে জবা গাছের কাটিং। জবা গাছের কাটিংয়ের ভিডিওটা অনেকে বলছিল অনির্বাণ কবে করবে। দেখো, একটা কথা তোমাদের বলছি, ডরমেন্সির মধ্যে কেটে দিলে কাটা যায়, এবার ফলে কি হয়, তোমাদের কারুর সেটা ভালো হবে, কারুর খারাপ হবে। তার জন্য আমি এতদিন কিন্তু তোমাদের জবা গাছের কাটিং দেখাইনি। আর একটা কথা হচ্ছে, জবা গাছের কাটিং, জবা গাছের রুট ট্রিটমেন্ট, জবা গাছের মাটির পরিবর্তন, সব একটা ভিডিওর মধ্যে চাইলে আমি করতে পারতাম, আর সেটা করা যায়ও, কিন্তু সবাই সঠিকভাবে করতে পারবে না আমি জানি, যতই আমি দেখাই। তার জন্য আমি আলাদা আলাদা করে দেখাবো। আর একটা ভিডিওর মধ্যেও থাকবে কি করে একটা গাছকে তোমরা একদিনে কাটিং থেকে রিপোর্টিং সব একসাথে করবে, সেই ভিডিও আমি ডেফিনেটলি করব, চিন্তা কোনো কারণ নেই। তো আজকে প্রথমেই দেখাচ্ছি, এই যে জবাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ঘণ্টা জবা। তো এই ঘণ্টা জবাতে দেখো কোনো কুড়ি নেই, গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে, খুব সুন্দরভাবে গ্রোথ হয়েছে। এই গাছটাকে কাটবো। এবার আরেকটা কথা হচ্ছে, জবা গাছের কাটিং করার পর রিপোর্টিং কবে হবে, এইটা নিশ্চয়ই তোমাদের মাথায় প্রশ্ন থাকবে যে একটা গাছটা কেটে দিলাম, রিপোর্টিং কখন করব। যেমনটা তোমাদের বললাম, তোমরা চাইলে কাটার সাথে সাথে গাছটাকে তুলে রুট প্রুনিং করে তোমরা আবার বসিয়ে দিতে পারো। কিন্তু যদি আমার কথা শোনো, আমি বলবো কাটিং করার পর যখন গ্রোথিংসটা স্টার্ট হচ্ছে, কাটিং করে দিলে তার দেখবে 5 দিন 6 দিন 7 দিন পর দেখবে গ্রোথিং স্টার্ট হচ্ছে, ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, তখন তোমরা করো। তখন তোমরা গাছটাকে তুলে রুট কেটে আবার বসাও। আমার মতে সেটা কিন্তু বেটার হবে, খুব ভালো রেজাল্ট তোমরা পাবে, রাদার দেন যদি সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে রুট ট্রিটমেন্ট করে বসিয়ে দাও। বোঝা গেছে? তো আমিও এই গাছটা সেইটাই করব। আমি এখন গাছটাকে প্রুনিং করছি, আর ঠিক 1 সপ্তাহ বা 10 দিন যবে নতুন গ্রোথ স্টার্ট হবে, আমি তখন গিয়ে একে আর রিপোর্টিং করব, মাটি পরিবর্তন করব। আর যেমনটা তোমাদের আগেও বললাম যে আমি একটা সিঙ্গেল ভিডিওতে কি করে রিপোর্টিং করতে হয়, কী করে কাটিং করতে হয়, একটা ভিডিওতে সেই ভিডিও আসবে। সব রকম ভিডিও আসবে, সব রকম বন্ধুদের জন্য, যাদের হাতে সময় আছে, যাদের হাতে সময় খুব কম, সব রকম বন্ধুদের কথা মাথায় রেখে আমি ভিডিও আনবো। চিন্তার কোনো কারণ নেই, কোনো টেনশান করতে হবে না। আমি যখন আছি, তোমাদের সব সমস্যার সমাধান আমি করে দেবো। ব্যাস, ঠিক আছে। এবার চলো জবা গাছের প্রুনিং কী করে করছি আর কতটা প্রুনিং করছি এবার দেখে নেওয়া যাক। জবা গাছ থেকে শুরু করে যে কোনো গাছ কাটিং করার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি এর আগে তোমাদের অনেকবার বলেছি, সেটা আরও একবার তোমাদের মনে করাবো, সেটা হচ্ছে একটা কাটার বা প্রুনার যাই বলো, বা গাছ কাটার কাঁচি যাই বলো, এইটা কিন্তু ভালো নিতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু ভালো না হলে কী হবে, তোমাদের কাটিংটা ভালো হবে না, প্রিসাইড কাটিং হবে না, বেঁকে যাবে, তারপর ছাল উঠে আসবে, এরকম হবে। বোঝা গেছে? তো অবশ্যই এটা ভালো দেখে কাটিং কাটার কেনো। এই কাটারটা আমি যখন বাগান শুরু করি তার পরেই কেনা, ধরে রাখো 2011-12 সাল নাগাদ আমি কিনেছিলাম, এখনও চলছে। অবিশ্বাস্য ব্যাপার অনেকের কাছে, কিন্তু এখনও এটা ভালো আছে, এখনও এটা কাজ করছে। তো মাঝে মাঝে এটাতে জাস্ট তেল দিতে হয়, যেহেতু জল পরের মধ্যে, আর আদারওয়াইজ কিছুই হয় না। আর এটা একটা লোকাল মেড কাটার,
কোনো দামি কোম্পানির না। আমি কত 70-80 টাকায় কিনেছিলাম গালিব স্ট্রিট থেকে, এখনও এটা দুর্দান্ত কাজ করে। তো তাই বলো, যাদের কাছে কাটার নেই অবশ্যই এটা ব্যবহার করো। আর অনেক ছোট ছোট বন্ধুরা আছো যারা আমার ভিডিও রেগুলার দেখো, যারা স্কুলে পড়ো জানি, তারাও গাছ করে, এটা জেনে আরও ভালো লাগে। কিন্তু তাদের বলবো যে একদম ব্লেড না, ব্লেড দিয়ে কেউ কাটতে যাবে না, সে বড় ছোট যেই হোক, কারণ ব্লেড দিয়ে কাটতে গেলে অনেক সময় কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর ছোটরা গাছ কাটার সময় অবশ্যই বাবা মা বা বড় কেউকে কাছে রেখে গাছটা কাটবে, আদারওয়াইজ কিন্তু কিছু একটা বাই চান্স লেগে গেলে হাতে কিন্তু চোট লাগবে, ঠিক আছে। এবার দেখো গাছটা তোমাদের যদি একটু দেখাই, গাছটা বিশাল সাইজের হয়েছে, আমি একদম গাছটাকে কোনো রকম কাটিং কোনো রকম কিছু করিনি, ঠিক আছে, খালি খাবার দিয়ে গেছি। আর এ কিন্তু বেড়ে গেছে, পয়সা কথা। তো আমি এই গাছটাকে করবো হার্ড প্রুনিং। এবার হার্ড প্রুনিং আর সফট প্রুনিং এর ব্যাপারটা তোমাদের বুঝতে হবে, এটা তোমাদের নিজেদের গাছের ওপর ডিপেন্ড করছে। তোমাদের গাছটা কত বড়, কোনো গাছটা কতটা ম্যাচিওর, তার ওপর ডিপেন্ড করছে তুমি গাছটাকে হার্ড প্রুনিং করবে না সফট প্রুনিং করবে। তুমি একটা গাছ বসিয়েছো, ধরো 5 মাস কি 6 মাস হয়েছে, গাছটা খুব বেশি হলে বসানোর পর থেকে 1-2 ফুট বেড়েছে, তো অবশ্যই সেটাকে কিন্তু তুমি হার্ড প্রুনিং করতে পারবে না, সেটাকে তোমাদের সফট প্রুনিং করতে হবে। আর যদি ধরো তোমার একটা গাছ যেটা ধরো 2-3 বছর পুরনো, বিশাল সাইজে আমার মতো বড় হয়ে গেছে, তুমি এটা চোখ বন্ধ করে হার্ড প্রুনিং করতে পারো, তোমাদের কিন্তু গাছটা ভালো হবে। আরেকটা জিনিস যেটা এই সময় তোমরা অনেকে ফেস করবে, গাছে কিছু কিছু গাছে প্রচুর কুড়ি থাকবে, ফুল ফুটছে। এবার দেখো তোমাদের যদি পরে যখন গরম শুরু হয়ে যাবে, বর্ষা শুরু, সেই সময় বেশি বেশি ফুল তোমরা যদি চাও, তোমাদের কিন্তু এখন গাছটাকে প্রুনিং করতে হবে। ভাবলে হবে না আমার গাছে কুড়ি আছে, আমার গাছে ফুল ফুটছে, এরকম ভাবলে কিন্তু হবে না। এটা কিন্তু একটা বুকে পাথর রেখে তোমাদের গাছটা এখন কাটতে হবে, বোঝা গেছে? আই থিঙ্ক তোমাদের বোঝাতে পারছি। তো এখন ডিপেন্ড করছে তোমাদের ওপর, তুমি কতটা গাছটা কাটবে। তো আমি আমার এই গাছটাকে হার্ড প্রুনিং করবো, দেখো আমি কীরকমভাবে প্রুনিং করছি। আর সবসময় যেটা তোমাদের বলি যে প্রুনিং করতে হবে কিন্তু ওপর থেকে শুরু করতে হবে, একদম নিচ থেকে খাঁচাং করে কেটে দেবো, ওরকম করলে কিন্তু গন্ডগোল হবে। প্রথমেই দেখো আমি একদম ওপর থেকে কাটা শুরু করছি, ঠিক আছে। আর সবসময় চেষ্টা করবে একটা শেপ মেনটেন করা, একটা শেপের মধ্যে যেন গাছটা থাকে, উল্টো পাল্টা ভুলভাল কেটে দেবে না, যাতে তোমাদের গাছটা কিন্তু দেখতে খারাপ হয়ে যায়, ঠিক আছে। দেখো যেই সকল ডাল অন্তত একটা পেন্সিলের মতো মোটা হবে, ঠিক আছে, সেই সব ডালগুলোকে আমরা কিন্তু রাখবো। আর যেই সকল ডালগুলো দেখবে একদম সরু, লিকলিকে সরু, সেই সকল ডালগুলোকে আমরা একদমই রাখবো না, কেটে ফেলবো। যেমন তোমাদের একটা উদাহরণস্বরূপ একটা ডাল দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এই ডালটা কতটা সরু জাস্ট তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই রকম ডাল যদি গাছে থাকে, এই রকম ডাল, এরকম সরু পাতলা ডাল, এই ডালগুলো কিন্তু আমরা একদমই গাছে রাখবো না, ঠিক আছে। এই ডালগুলোকে কিন্তু আমরা কেটে ফেলবো, ঠিক আছে। আমরা সবসময় চেষ্টা করব যে পেন্সিলের মতো যে মোটা ডাল, সেই ডালগুলো রাখতে, সেই ডালগুলো আমরা কিন্তু রাখবো, কারণ ওই ডালগুলোতেই ফুল বেশি পরিমাণে আসবে। আর এই পাতলা ডালগুলোতে সেরকম ফুল কিন্তু তোমরা পাবে না। তো দেখো আরও একটু আমি কাটছি, দেখো, ঠিক আছে। এরকম বড় বড় ডাল আমি কেটে ফেলছি। আরেকটা জিনিস তোমাদের আবার একটা জিনিস দেখাচ্ছি, ভালো করে জিনিসটা লক্ষ্য রাখো। এই যে এইখানে ডালটা দেখতে পাচ্ছ, দাঁড়া ক্যামেরাটা একটু তুলি তাহলে বুঝতে হবে। এই ডাল দুটো দেখো, একটার উপর আরেকটা কিরমভাবে গেছে, ঠিক আছে, এটার উপর এটার গেছে, ঠিক আছে। এইরকম ক্রিস ক্রস ডাল আমরা কিন্তু রাখবো না। ক্রিস ক্রস করলে কি হবে না, তোমাদের গাছের বৃদ্ধিতে ব্যাহত হবে, পুরো গাছটাই কিন্তু বৃদ্ধি ব্যাহত হবে না, পার্টিকুলারলি ওই গাছটা, ওই ডাল দুটোতে বৃদ্ধি ব্যাহত হবে। তোমাদের কিন্তু তখন কী করতে হবে, যেখান থেকে ক্রস হচ্ছে তার নিচ থেকে আমরা কেটে দেবো, ঠিক আছে। দেখো কেটে দিলাম। এরকমভাবে পুরো গাছটা আমি প্রুনিং করি, তারপর আবার বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গাছটাকে আমি পুরো হার্ড প্রুনিং করেছি, আর আপাতত কাটার কোনো দরকার নেই, ঠিক আছে।
আর কতটা গাছটা ছিল তোমরা তো এর আগে দেখলে আমি কতটা প্রুনিং করেছি, ঠিক আছে। এর থেকে বেশি কাটার দরকার নেই। আরেকটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, যেই ডালটা কাটছো সেই ডালে নিচে যেন অবশ্যই পাতা থাকে, একদম পুরো পাতা ছাড়া ডাল কেটে দেবে না, একটা দুটো হলেও যেন পাতা থাকে। একদম যদি পাতা ছাড়া ডাল উড়িয়ে দাও তখন কী হবে, বাই চান্স তোমাদের গাছে কিন্তু ডাইব্যাক লাগার একটা সম্ভাবনা হতে পারে। এই যে একটা ডাল দেখো, এই ডালটা যদি তোমাদের দেখায়, এই ডালটা দেখো মাত্র এই দুটো পাতা আছে, ঠিক আছে, কোনো পাতা নেই কিন্তু, ঠিক আছে, কিন্তু আমি ওইভাবেই কেটেছি যাতে অন্তত একটা দুটো পাতা থাকে। এবার প্রশ্ন তোমাদের নিশ্চয়ই আসবে যে এই গাছে কী খাবার দেবো, কখন দেবো। এই গাছে এখন কোনো খাবার চলবে না, এই গাছে এখন শুধু জলের যেন ঘাটতি না হয়, গাছটা যেন শুকিয়ে না যায়, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। আর খাবার আমরা দেবো একবারে, জবা গাছে স্পেশাল একটা মাটি বানাবো যার মধ্যে অবশ্যই খাবার দেওয়া থাকবে, সেই মাটিটা দিয়ে আমরা কিন্তু রিপোর্টিংটা করব। সেই ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেতে চলেছো, খুব তাড়াতাড়ি, এই একদিন কি দুদিনের মধ্যে সেই ভিডিও তোমরা পেয়ে যাবে আশা করছি। তো সেই মাটিতে যখন আমরা রিপোর্টিং করব তার মধ্যে খাবার দেওয়া থাকবে। আর আলাদা করে যারা চাইছো যে আমি টব না পাল্টে কী করে জবা গাছ রিপোর্টিং করব, চিন্তা ভাবনা করো না, সেই ভিডিও তোমাদের জন্য আসবে, কোনো প্রবলেম নেই। আর লাস্ট যেই কথাটা তোমাদের অনেকের জানার ইচ্ছা থাকবে সেটা হচ্ছে, অনির্বাণ এই ডালগুলো কি এখন চারা বানাতে পারবো? নিশ্চয়ই তোমাদের এইটা একটা চিন্তাভাবনা থাকবে। ডেফিনেটলি তোমরা এই ডালগুলো থেকে কিন্তু কাটিংগুলো তো ফেলে দেবে না, কাটিংগুলো দিয়ে বন্ধুদের দিয়ে দাও, বন্ধুদের যাদের এই গাছ নেই তাদের সাথে শেয়ার করো। এই ডালগুলো অবশ্যই মানে নর্মাল মাটি, জবা গাছের যে চারা বানানো খুব ইজি, নর্মাল মাটি, গোবর সার, অল্প বালির মধ্যে বসিয়ে দাও, আর একটুখানি আর জল মানে মাটিটাকে ময়েস্ট রাখো, তোমাদের চারা রেডি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কোনো কাটিং এড পাউডার, হরমোন পাউডার এইটা সেটা কিছু দেওয়ার দরকার নেই। ও হ্যাঁ, আরেকটা কথা মাথায় এলো, এই যে গাছটা আমি কাটলাম, ঠিক আছে, এবার অনেকে বলবে যে এর মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে দেবো কিনা। চাইলে তোমরা এই কাটিং অংশগুলোতে ফাঙ্গিসাইডগুলো এখানে লাগাতে পারো, কিন্তু জবা গাছ খুব হার্ডি গাছ, আমি আজ পর্যন্ত কোনোদিনও মানে এই ডগায় ফাঙ্গিসাইড লাগাইনি। আমি কি করি, আমি এই কাটলাম তো, এবার বিকেলবেলা কী করবো, গাছটাকে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেবো, পুরো গাছটাকে ফাঙ্গিসাইডে জলে স্প্রে করে পুরো চান করে দেবো, ব্যাস হয়ে গেল। আর আমি কিচ্ছু করবো না এখন, কিন্তু এখনও আমি ফাঙ্গিসাইড স্প্রে করবো না, করবো সেই বিকালে গিয়ে, বোঝা গেছে? এতটাই সহজভাবে আমি জবা করি, বেশি কিছু শক্ত কিছু করি না আমি। ডেফিনেটলি এইভাবে তোমরা করো, তোমাদের কিন্তু গাছ ভালো হবে। আর যেমনটা বললাম, গাছে নতুন গ্রোথ, কাটিং করার পর নতুন গ্রোথ আসার পরেই আমরা কী করবো না, রিপোর্টিং করব, ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার করতে পারলাম। আর জবা গাছের মাটি নিয়ে চিন্তা করতে হবে না, আমি কাল বা পরশুর মধ্যে তোমার জবা গাছের মাটি কীভাবে করতে হয় সেই ভিডিও নিয়ে আসবো। অনেকে অনেক রিকোয়েস্ট করছো, অ্যাডিনিয়াম থেকে শুরু করে অ্যালামন্ডা থেকে শুরু করে টগর, সব হবে, চিন্তার কোনো কারণে, আস্তে আস্তে হবে, ঠিক আছে? এখন ওয়েদারটা খুবই বাজে, মানে সকালবেলা গরম লাগছে, রাত্রিবেলা ঠান্ডা পড়ছে, মানে এই সময় একটুখানি বুঝে আমাদের গাছটাকে প্রুনিং করতে হবে। সব ঘ্যাচাং করে কেটে দিলে কিন্তু তোমাদের গাছ আখেরে ক্ষতি হবে, তাই জন্য আস্তে আস্তে ধীরে করো, ধৈর্য ধরে করো, তোমাদের গাছ ভালো থাকবে। তো এই বলে আজ ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।